খুব তুমুল বিতর্ক যে দুটি বিষয় নিয়ে কেউ বলছে গণভোট প্রয়োজন আছে, গণভোট লাগবে। আবার কেউ বলছে সংবিধান অনুযায়ী গণভোটের প্রয়োজন নেই, গণভোট লাগবে না। আবার কেউ বলছে সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ, সব কিছু করতে পারবে। আবার কেউ বলছে সংবিধান অনুযায়ী এই সরকারের কোনো বৈধতাই নেই। তাহলে সত্যি কোনটা? মানুষ আসলে কোনটাকে সত্যি ধরবে এবং মানুষ আসলে কোনটাকে বিশ্বাস করবে, এই দ্বিধাদ্বন্দ্বে আসলে এই জাতি একেবারে পাগল প্রায় হয়ে গেছে গত 1 বছর যাবৎ। রাজনীতিবিদদের পেঁচাল শুনতে শুনতে একেবারে অস্থির হয়ে গেলাম। অনেকে বলতে পারেন, পেঁচাল আপনি শোনেন কেন? ভাই, অবশ্যই পেঁচাল শুনতে হয়, কারণ কার কি চরিত্র, কে কি বলতে চায় সেটা তো অবশ্যই শুনতে হবে। না শুনলে আপনি চিনবেন কিভাবে কে গণতন্ত্রের নামে কি বলতে চায়, কে রাজনীতির নামে কি করতে চায়? সেই বিষয়গুলো তো অবশ্যই আপনাকে শুনতে হবে এবং জানতে হবে। তার জন্যই এই পেঁচাল শুনতে হয়। কিন্তু এই পেঁচাল শুনে আমার কাছে মনে হয় বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদের একসাথে করে এই বাংলাদেশটাকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দেওয়া উচিত। কারণ তাহলে আর কোনো পেঁচালই থাকবে না। যে যতটুকু পাওনা সে তার মতো করে সে এলাকায় রাজত্ব করতে থাকবে, আর জনগণ হচ্ছে নস্যি। তাদের কিছু অধিকারও নাই, তাদের কিছু বলারও নাই, তাদের কিছু চাওয়ারও নাই। ওই রাজনীতিবিদরা যেভাবে বলবে, যেভাবে চালাবে, তারা ঠিক ওভাবেই চলবে। 2024 সালের 5 আগস্টের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তারপর থেকে এই সংবিধান, গণতন্ত্র, বৈধতা আছে, বৈধতা নেই, এটা আইনে নেই, এটা সংবিধানে নেই, তার অধিকার নেই, তার অধিকার আছে, সেটা করতে পারে, সেটা করতে পারবে না, সরকার অবৈধ। একই সংবিধানের ব্যাখ্যা যে যার মতো, যার যতটুক সুবিধা, যতটুক বললে তার সুবিধা হবে, তার দলের সুবিধা হবে, যতটুক বললে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে, তার দল লাভবান হবে, সেভাবেই এই সংবিধানের ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। একই ধারার ব্যাখ্যা 10 জনে 10 রকম করে দিচ্ছে। কি অবাক ব্যাপার! একটি ধারার ব্যাখ্যা হয়তো 10 জনের 18-20 হতে পারে। এসব শুনে আগামী প্রজন্ম, যারা আগামীতে, আমরা বলছি যে আজকে যারা শিশু তারা আগামীতে দেশ পরিচালনা করবে, আগামীর ভবিষ্যৎ তারা নির্মাণ করবে। তাহলে এই যখন অবস্থা, তাহলে এই বর্তমান ভবিষ্যৎ আগামী প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে? এবং তারা শিখছে কি, তারা দেখছে কি? তারা দেখছে যে এদেশে কি সার্কাস হচ্ছে দেশ পরিচালনার নামে, সংবিধানের নামে। এই সার্কাস শিখে তারা কি আগামীতে এই সার্কাসই করতে থাকবে?